প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঘরে নিরাপদে আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় 5.4 বীজগণিত একটি সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমি প্রশান্ত বর্ণিক, সহকারী শিক্ষক, বাজিতপুর রাজ্জাকুনিসা RN সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবাই বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, আমার ক্লাসটি পর্যবেক্ষণ করো, বোঝার চেষ্টা করো। আমি আজকে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 88 বীজগণিতে 5.4-এর 38 নম্বর যে সমস্যাটি আছে, যে সৃজনশীল সমস্যাটি আছে, সেই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবাই বোর্ডের দিকে খেয়াল করো। আমি এপাশে সমস্যাটি তুলে রেখেছি। সমস্যাটি দেওয়া আছে x-এর পাওয়ার 4 বা x⁴ মাইনাস 625 অর্থাৎ 625 এবং x-এর পাওয়ার 2 প্লাস 3x মাইনাস 10 দুইটি বীজগণিতীয় রাশি। ক নম্বর যে সমস্যাটি আছে, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরটা আছে রাশি দুইটির গসাগু নির্ণয় করো। গ নম্বরটা আছে রাশি দুইটির লসাগু নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বে লসাগু, গসাগু করেছো এবং সেগুলো বুঝতে পেরেছো। সেই আলোকে আজকে এবং আরেকটি জিনিস তোমরা শিখেছো পূর্বের পাঠে, উৎপাদকে বিশ্লেষণ। আজকে সেই আলোকেই আমরা যে অঙ্কটা করব, সেটি প্রথমটি হলো উৎপাদকে বিশ্লেষণ, দ্বিতীয়টি গসাগু, তৃতীয়টি হলো লসাগু। আমরা প্রথম যে অঙ্কটা বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় রাশিটা হলো কি, x⁴ x⁴ অর্থাৎ x² প্লাস 3x মাইনাস 10। আমরা একটু দ্বিতীয় রাশিটা সমাধান করার চেষ্টা করি। ক 38-এর প্রথমটা বলছে দ্বিতীয় রাশি, আমরা লিখে নেব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান কি দেওয়া আছে, x² প্লাস 3x মাইনাস 10। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা রাশি লিখছি। কি লিখেছি, x² প্লাস 3x মাইনাস 10। উক্ত রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই অঙ্কটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে করব। সেই মিডল টার্ম ফ্যাক্টরে তোমরা পূর্বের যে পার্ট ছিল সেখানে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবারও আজকে বলবো, মিডল টার্ম ফ্যাক্টরটা হলো এমন, মধ্যরাশিকে এমন একটা সংখ্যা দ্বারা অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটি থাকবে এবং গুণ করলে পরবর্তী সংখ্যাটি হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, এখানে কত আছে, আগে যা আছে প্রথমে x² প্লাস আছে কত, এখানে আছে 3x। তাহলে আমি বলছি যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে, আবার গুণ করলে পরবর্তী সংখ্যাটা আছে। তাহলে পরবর্তী সংখ্যাটি আছে কত, এখানে 10। যেহেতু এখানে 10 আছে পরবর্তী সংখ্যাটি, তাহলে আমরা 3x এই সংখ্যাটাকে ভেঙে দুইটা সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, যেহেতু এখানে মাইনাসের 10 আছে, তার জন্য আমরা বড় সংখ্যাটা দিলাম মাইনাস কত 5x। তাহলে এখানে আছে কত 3 আছে এখানে, আর প্লাসের যদি 2x দিই, তাহলে 5-এর থেকে যদি 2 চলে যায় কত থাকে,
5-এর থেকে 2 চলে গেলে এখানে প্লাসে যদি 5x দেই, মাইনাসে যদি 2x দেই, 5-এর থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? প্লাসে 3x। আবার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হবে 10। তাহলে এখানে 2টা x ছিল, 2টা x থেকে আমরা একটা x কমন নিয়ে নিই, তাহলে থাকে কি x প্লাস এখানে থাকে কি একটা 5। এখান থেকে যদি -2 কমন নেই তাহলে এই মাইনাস আর এই মাইনাস আগে কি থাকে, এখান থাকে একটা x থাকে, আর এই মাইনাস এই মাইনাসে হয়ে যায় প্লাস। 2 দিয়ে যদি 10-এ ভাগ করি হয় 5, 5। তাহলে দেখো বন্ধুরা এখানে x প্লাস 5, এখানেও x প্লাস 5 আমরা পেয়ে গেছি। তাহলে 2টা থেকে আমরা একটা কি নিতে পারি? কমন নিতে পারি। 2টা থেকে একটা কমন নিতে পারি। তাহলে এখানে লিখবো x মাইনাস 2, আর এই 2টা থেকে একটা কমন নিলে থাকে x প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দ্বিতীয় রাশিটি আমরা উৎপাদকে করে ফেললাম। তাহলে এটাই হবে নির্ণেয় উৎপাদক, নির্ণেয় উৎপাদক x মাইনাস 2 x প্লাস 5, এটাই হবে আনসার। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি, বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে দ্বিতীয় রাশিটা আছে কি? x² প্লাস 3x মাইনাস আছে 10। এখন x² প্লাসের যদি আমরা যে বলছি 3x মাইনাস 10, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের মধ্য রাশিটিকে এমন একটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে ওই সংখ্যাতে, অর্থাৎ যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটাই থাকে এবং গুণ করলে পরবর্তী সংখ্যাটাই হবে। তাহলে সেক্ষেত্রে x² এখানে আছে কত? 3x, আমাদের প্লাসের আছে 3x। আমরা যদি প্লাসের 5x দেই আর মাইনাসের যদি 2x দেই, 5-এর থেকে 2 গেলে কত থাকে? 3। এখানে আছে প্লাসের 3। আবার এই প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, যেহেতু এখানে মাইনাস আছে। 5 আর 2 গুণ করলে 10 হয়। এখন এখানে 2টা x আছে, 2টা x থেকে একটা x যদি কমন নেই থাকে কত? একটা x। তাহলে থাকে x, এখান থেকে কমন নিয়ে গেছি, xটা আগেই নিয়ে গেছি, তাহলে থাকে x প্লাস 5। আর এখানে থাকে কত? মাইনাসে 2, আর এই মাইনাসে মাইনাসে হয় প্লাস। এখানে একটা x ছিল আগে, নিলাম সেই x, আর এই মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা, এই 2টা থেকে তাহলে এখানে কি রয়ে গেল? x মাইনাস 2, আর এখানে রয় x প্লাস 5। নির্ণেয় উৎপাদক x মাইনাস 2 x প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়ের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা খতে চলে যাব। ক শেষ, খতে চলে যাব। খতে কি বলছে? রাশি দুটির গসাগু নির্ণয় করো। রাশি দুটির গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা তাহলে একটু প্রথমটাকে আমরা মুছে ফেলি। এবার রাশি দুটির গসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমাদের রাশি 2টি বলছে, এখানে 2টি রাশি আছে। প্রথম যে রাশিটি আছে সেটা দেখি। প্রথম রাশি x⁴ 625। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে স্কোয়ার মাইনাস 625-কে যদি আমরা রুট করি তাহলে হয় 25-এর বর্গ করলে 625 হয়। তাহলে বন্ধুরা এটুক a এটুক b একটা সূত্রে গেছে, সেই সূত্রটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b a মাইনাস b। তাহলে দেখো বন্ধুরা, এটুক যদি a ধরি এক্স-এর টাকায়, এটুক যদি b ধরি, তাহলে a মাইনাস b এর আছে বর্গ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটুক কি এক্স স্কোয়ার এর স্কোয়ার, অর্থাৎ এটুক হলো a স্কোয়ার, এটুক হলো b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b, a প্লাস b a মাইনাস b। শিক্ষার্থী বন্ধুরা, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করে অঙ্কটিকে করে ফেললাম। তাহলে দেখি এবার এইটুক যা আছে তাই লিখে দিলাম, a স্কোয়ার 25, আর এইটুক আবার একটা সূত্রে যাবে। কিভাবে দেখি একটু, a মাইনাস 5টা যদি বর্গ করি তাহলে 5 5 25, তাহলে আবার সূত্রে যাবে এটুকে 25, আর
এ প্লাস বি, বি মানে 5, এক্স মাইনাস 5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবারও পড়ছে। এবার আমরা প্রথমটা কিন্তু এখানে পেয়ে গেছি, এবার আমরা কি করব, দ্বিতীয়টার সমাধান করি। এবার দ্বিতীয় রাশি আমরা যদিও আগেও পড়েছিলাম সেইটাই আবার করব, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান এক্স স্কোয়ার প্লাস যদি 5x দিই মাইনাস 2x দিই মাইনাস 10 সমান এক্স কমন নিলে এক্স প্লাস 5 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস প্লাস 5, তাহলে কি থাকে এক্স মাইনাস এটা 2 এক্স প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটাই সমাধান করে ফেলছি। এবার কি বলছে, যেহেতু বলছে রাশি দুইটির গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়, এবার আমরা কি করব, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। দেখো গসাগু করার ক্ষেত্রে সবার ভিতর যে সংখ্যাটা মিল আছে আমরা দেখব, এই এক্স প্লাস 5 আছে, এখানেও এক্স প্লাস 5 আছে। এখন এই দুইটাই আর কোনো কিছুই, আর এখানে আছে এক্স মাইনাস 2, এখানে আর নাই, তাহলে সবার ভিতরে মিল আছে গসাগুতে কি এক্স প্লাস 5, অর্থাৎ এইটাই হবে তাহলে তার গসাগু। এই দুটো রাশির গসাগু হবে এক্স প্লাস 5। দেখো উপরের রাশি এই এক্স প্লাস 5, এই এক্স প্লাস 5, এই দুইটাই মিল আছে, আর এখানে আছে এক্স মাইনাস 2, এখানে নাই এক্স মাইনাস, এখানে নাই এক্স মাইনাস 2, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 25, এখানে নাই। যেহেতু এক্স প্লাস 5 মিল আছে, উভয় পক্ষে আছে, এই জন্য আমরা সেটাকে নিয়ে নিলাম, অর্থাৎ নির্ণেয় গসাগু হয়ে গেল কত, এক্স প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই সমাধানটিও বুঝতে পেরেছ। আমি আবার একটু বলবো, আমাদের প্রথম বলছিল দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে দ্বিতীয় রাশি প্রথমটা সেটা আমরা করে ফেলেছি, তারপর বলছিল রাশি দুটির গসাগু নির্ণয় করো। এবার আমরা কি করছি, প্রথম রাশি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625, এক্স রে ভাঙাইলে হয় এক্স স্কোয়ারের স্কোয়ার, এক্স এর পাওয়ার 4 রে, আর এখানে 25-এ 625-এ যদি 25 দ্বারা বর্গ করি তাহলে 25-এর বর্গ করলে 625 হয়, অর্থাৎ এইটুক এ এইটুক বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস আছে কি এক্স স্কোয়ার প্লাস বি আছে 25, এ আছে এক্স স্কোয়ার মাইনাস বি আছে 25। এখন এখানে এক্স স্কোয়ার প্লাস 25 যা আছে তাই লিখলাম, এইটুকু আবার কি গেল সূত্রে গেছে, কি আছে এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স এর বর্গ দিলাম যা আছে তাই, আর 5 বর্গ দিলে 5 5 25, 5 5 25, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সে আগে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই পর্যন্ত লিখলাম, এইটুকু হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের প্রথম রাশির যে উৎপাদক ছিল সেটাকে করে ফেললাম। এবার দ্বিতীয় রাশিটা আমরা আগেও করেছি, সেটাই দেখি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, তাই এখান থেকে যেহেতু বলছে মিডল টার্ম ফ্যাক্টরে, তাহলে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে এই এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস কত আছে 10, এখানে যদি 5x মাইনাস 2x দেই, 5-এর থেকে যদি 2 চলে যায় তাকে থাকে কত 3, আমরা সেক্ষেত্রে এখানে এক্স থেকে যদি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস 5 মাইনাস 2, যদি কমন নেই এক্স প্লাস 5, তাহলে এক্স মাইনাস 2 এক্স প্লাস 5। এখন যেহেতু বলছে এখানে কি নির্ণয় করার জন্য গসাগু, গসাগু করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, উভয়ে এই যে দুইটা আমাদের যে রাশি আছে এই দুই রাশির মধ্যে কোন সংখ্যাটা কমন আছে মিল আছে সেই সংখ্যাটাকে আমরা নিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক্স প্লাস 5 উভয়ের মধ্যেই বিরাজমান, তাহলে আমরা এক্স প্লাস 5 সংখ্যাটি নিয়ে নিলাম, অর্থাৎ নির্ণয় গসাগু হবে এক্স প্লাস 5। নির্ণয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব গ নম্বর, রাশি দুইটির গসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করো। আমরা আগে পূর্বে কি করেছি, গসাগু করেছি, আমরা এবার লসাগু করব। তাহলে লসাগু করার ক্ষেত্রে আমরা ক্ষয়ের যে মানটা আছে এই মান ধরেও করতে পারি, তা না করে আমরা একেবারে শুরু থেকেই অঙ্কটাকে করে নিব। তাহলে রাশি দুটি গসাগুটা একটু দেখি। এবার গ নং,
আমরা এই মান দিয়েই করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 25 এর বর্গ এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস 25। তাহলে এটুকু আবার সূত্রে যদি যাই, আমরা মূলত বোঝার জন্য আবার ওই অঙ্কটাকে করলাম, তোমরা ভালো করে বুঝতে পারবে। 25 মাইনাস 25 5 বর্গ, তাহলে এক্স 25 এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, এটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টাকে করি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, এক্স কমন নিলে এক্স প্লাস 5 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 76 প্লাস 5, এখান থেকে এক্স মাইনাস 2 এক্স প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি উৎপাদক করে ফেললাম। এবার কি বলেছে? গসাগু। তাহলে লসাগু নির্ণয় লসাগু কি আছে দেখি। এবার এখানে যেটা দেওয়া আছে আমরা সেটাকে আগে তুলে নিই। কি আছে? এই দুইটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস 25 আর এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, তাহলে প্রথম আছে কি এক্স স্কোয়ার প্লাস 25। এখন এখানে এক্স প্লাস 5 আছে এখানেও, অর্থাৎ লসাগু হলো যেটা কমন আছে সেটাও নিব, যেটা কমন নাই সেগুলোকে নিয়ে নেব। তাহলে একমাত্র কমন আছে কি এক্স প্লাস 5 এক্স প্লাস 5, এটাকে নিব। এক্স মাইনাস 5 কমন নাই, সেটাকেও আমরা নিয়ে নেব। আবার এক্স স্কোয়ার প্লাস 25 এটা নাই, এটাও নিয়ে নেব। এক্স মাইনাস 2 এটাও নেব। তাহলে প্রথম নিলাম এক্স প্লাস 5, এখান থেকে নিয়ে নিলাম, এই দুইটা থেকে একটা নিলাম যেহেতু এক্স মাইনাস 5, আর আছে কত 2। এবারে আমরা এখানে সমাধান করি। 25 এই দুইটাকে গুণ করলে ওই হয় এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স মাইনাস 2। তাহলে এই দুইটাকে গুণ করলে আবার এই যে রাশিটা আছে রাশিটাই পাওয়া যায়। এক্স দিয়ে এক্স গুণ করলে এক্সের পাওয়ার 4, 25 প্লাস মাইনাসে মাইনাস 25 বর্গ করলে কত হয় 625, আর আছে এক্স মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু লসাগুটিও পেয়ে গেছি। তোমরা নিশ্চয়ই এখানে দেখতেছো যে লসাগুটা আমরা কিভাবে করলাম। এবার একটু খেয়াল করো, আমরা রাশি দুইটির বলছে কি লসাগু নির্ণয় করার। তাহলে আমরা প্রথম রাশিটি লিখছি, প্রথম রাশিটি সমাধান করছি। তোমরা আগের বারও দেখেছো, এবারও দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625, এখানে যদি ভাঙাই এক্স স্কোয়ার মাইনাস 25 বর্গ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ আছে এক্স এ স্কোয়ার প্লাস বি আছে 25, এক্স স্কোয়ার মাইনাস বি আছে 25, এটুক যা আছে তাই। এখানে যেটা আছে এখানে বর্গ করলে হয় 5 বর্গ করলে 25 হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ আছে এক্স প্লাস বি আছে 5 এক্স মাইনাস 5। তাহলে এ একটা পেয়ে গেছি। আবার দ্বিতীয় রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস যদি 10 দিই, অর্থাৎ 5 থেকে 2 গেলে 3 থাকে, আবার প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণে কত হয় 10, মিলে একটা ফ্যাক্টরে আমরা করে নিয়েছি। এবার একটু খেয়াল করো, এখান থেকে যদি একটা x কমন নেই তাহলে থাকে কি x প্লাস 5, এখান থেকে মাইনাস 2 নিলে এখানে থাকে একটা x, এই মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর কত থাকে 5 দুগুণে 10 5 x মাইনাস 2 x প্লাস 5। যেহেতু এখানে বলছে লসাগু করার ক্ষেত্রে আমরা কি করছি, নির্ণয় লসাগু বলছি। লসাগু করার ক্ষেত্রে এই যে দুইটা রাশি আছে, যাই রাশিগুলোর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ভিতরে কমন যেটা আছে সেটাও নেব, যেটা কমন নয় সেটাও নেব। অর্থাৎ এবার দেখব এই দুইটা সংখ্যার ভিতর কি আছে, আমরা একটু সাজিয়ে লিখছি। প্রথম আমরা এটা যেহেতু কারোর সাথে নাই সেটাকে নিয়ে নিলাম, যে কমন আনকমন মিল নাই সেজন্য নিয়ে নিছি। এবার এক্স প্লাস 5 এর ভিতর আছে, এক্স এর ভিতর আছে, এই দুইটা থেকে একটা আমরা নিয়ে নিলাম, দুইটা থেকে একটা আমরা নিয়ে নিছি এক্স প্লাস 5।
এই নিছি, আর x-5 আছে সেটা করে নিছি, আর আছে কত x-2। এবার দেখো একটু সমাধান করেছি যে এই এখানে যা আছে x স্কোয়ার প্লাস 25 আর x প্লাস এই x স্কোয়ার প্লাস মানে যে মাইনাস 5 5 25 আর এখানে x-2 আছে। একইভাবে এই দুইটাকেও যদি গুণ করি আমরা দেখবো যে ওই ফলটাই এই রাশিটাই পেয়ে যাব। x দিয়ে x রে গুণ করলে x, এইখানে দুইটা x এর পাওয়ার 4 আর মাইনাস প্লাসে মাইনাস 25 25 625 আর এখানে আছে x-2। তাহলে তোমরা তোমাদের বইয়ের 88 পৃষ্ঠার 38 নম্বর যে সমস্যাটি, সৃজনশীল সমস্যাটি আছে, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বারবার প্রয়োজনে এগুলো দেখবে। যদি না বুঝে থাকো তোমরা কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমাকে জানাবে, এবং পরবর্তী যেদিন আমি ক্লাস নেব সেদিন এগুলো সমস্যার সমাধান করে দেব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর একটি কথা না বললেই নয়, তোমরা টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে শুনেছ যে আমাদের এখন শীত মৌসুম চলে আসছে। এই শীতের সময়ে আমাদের যে সারা বিশ্বে যে করোনা ভাইরাস, এই করোনার প্রকোপ শীতের সময় বৃদ্ধি পায়। আমরা দেখছি যে বহির্বিশ্বে বিভিন্ন দেশে খুব মহামারী আকারে এখন ধারণ করছে। তাই আমরা বাংলাদেশের মানুষ যদি সচেতন থাকি, সচেতন হই, তাহলে এই মহামারী করোনা থেকে কিছুটা হলে মুক্তি পাব এই আশা করি, এই আশা রাখি। সবাই এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।